ঈদ উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেন ও বাসের আগাম টিকিট বিক্রি। এবারও শতভাগ অনলাইনে মিলছে ট্রেনের টিকিট। আজ দেওয়া হচ্ছে 24 মার্চের টিকিট। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কল্যাণপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, বাসেরও তো আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে কেমন সাড়া দেখছেন, বা যাত্রীদের টিকিটের জন্য কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শরীফ, আপনি এরই মধ্যে জেনেছেন যে ট্রেনের শতভাগ টিকিট আসলে অনলাইনে বিক্রি করা হচ্ছে। এই অনলাইন সিস্টেমটি বাসের ক্ষেত্রেও চালু করা হয়েছে। বেশিরভাগ বাস কাউন্টারই যেটি আসলে করেছে, বা বাস কোম্পানি যেটি করেছে, যে অনলাইনে তারা তাদের যে টিকিটগুলো আছে সেই টিকিটগুলো ছেড়েছে। তবে ব্যতিক্রম আসলে কিছু কিছু কাউন্টার আছে যেগুলো আসলে কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। তেমনই আসলে একটি কাউন্টারে আমরা এই মুহূর্তে আছি, এবং এই কাউন্টারটিতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিছু অগ্রিম টিকিটের যাত্রীদের যে ভিড় বা উপস্থিতি, সেটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে এই কাউন্টার থেকে বিভিন্ন রুটে যে অগ্রিম টিকিটগুলো আছে সেই অগ্রিম টিকিটগুলো তারা কিনে নিয়ে যাচ্ছেন। অন্যান্য বছর আমরা আসলে ভাড়ার ক্ষেত্রে যে ধরনের অতিরিক্ত অভিযোগ পেয়ে থাকি, যে ঈদের সময় যেখানে আসলে যদি 500 টাকা নর্মাল সময়ে হয়, সেই টিকিটটি দেখা যায় যে 800 টাকা বা 700 টাকা নেওয়া হতো, সেটি আসলে এবার এই অভিযোগটা আমরা কম পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে একজন কাউন্টারের এবং একজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে সবশেষ যে কাউন্টারটি রয়েছে বা সবশেষ যে স্টপেজ রয়েছে, মূলত সেই সবশেষ স্টপেজের যে ভাড়াটি, সেই ভাড়াটি এই কাউন্টারগুলো থেকে আসলে নেওয়া হচ্ছে। আর এছাড়া যে অনলাইনে যে টিকিটগুলো বিক্রি করা হচ্ছে বাসের, এবারই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ বাস কোম্পানি অনলাইনে টিকিট দিয়ে দিয়েছেন। অনলাইনে টিকিট দিয়ে দেওয়ার কারণে কাউন্টারের যে ভোগান্তি, সেই ভোগান্তিটি অনেকটা কমে গিয়েছে, এবং যাত্রীরা যারা আছেন তারা বেশ স্বাচ্ছন্দ্যে অনলাইন থেকে টিকিট কিনতে পারছেন। তবে যারা অনলাইন থেকে টিকিট কিনতে পারছেন না, তারা মূলত কাউন্টারগুলোতে আসছে, কাউন্টারগুলো থেকে এসে তারা টিকিট পাচ্ছেন। আমরা বাস কোম্পানিগুলোর সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, তারা বলছিলেন 27 তারিখ এবং 29 তারিখ, এই 2 তারিখের টিকিট সবচাইতে বেশি চাহিদা রয়েছে। বেশিরভাগ কাউন্টারে এরই মধ্যে 27 তারিখ এবং 29 তারিখের টিকিটগুলো আসলে শেষ হয়ে গেছে। অন্যান্য যে দিনগুলো রয়েছে ঈদ যাত্রার, অন্যান্য দিনগুলোর টিকিট এখনও অ্যাভেলেবেল রয়েছে বলে কাউন্টারগুলো থেকে আমাদেরকে জানানো হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে আজকে থেকে ট্রেন এবং বাসের যে অগ্রিম টিকিট বিক্রি, সেই অগ্রিম টিকিট বিক্রিটি শুরু হয়েছে। তো দিনভরই এই অগ্রিম টিকিট বিক্রি চলবে। এখন পর্যন্ত আসলে যাত্রীদের খুব বেশি বা খুব বড় ধরনের অভিযোগ আমরা কাউন্টারগুলো থেকে পাইনি। ছোট ছোট কিছু অভিযোগ আছে, যে কিছু কিছু কাউন্টারে আমরা দেখেছি যে 50 টাকা বা 200 টাকা বেশি নেওয়া হচ্ছে। এর বাইরে গিয়ে যারা টিকিট নিতে আসছেন কাউন্টারে, তারা টিকিট নিয়েই বাড়ি ফিরতে পারছেন। তো আমার কাছে এটি ছিল বাসের। ঈদ উপলক্ষে ট্রেনের পাশাপাশি বাসেরও আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন কল্যাণপুর থেকে আমাদের সহকর্মী আদিলুর রহমান।